বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। সরকারের কোনো প্রস্তুতি আসে না। আবার নিউমোনিক ফোন দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিস হবে। তো এখন যারা অভিজ্ঞ বিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, ওরিয়ন, বিপি ওয়ার্ল্ড, আমরা স্টার্লিং, আমরা বুঝি আপনি কি বুঝি আছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, সে ভালোই ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আছে ওই এলাকার নাগরিক করিডোর কার জন্য? এখানে এলাকার নাগরিক মাল বসে যাবে। সে পার্টি কার জন্য? কৃষি প্রোডাক্ট সেবা তাদের দিয়ে দেওয়ার জন্য। ভাইয়েরা, এই তরুণ সমাজ, এই যুব সমাজ থাকেন, একজন তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো পৃথিবীতে উঠতে দেব না। কেউ কি বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে? আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা কোনো আপনি ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তা মানুষের ভিতরে, দেশ প্রেমিক মানুষের ভিতরে আজকে ব্রিটিশ সঞ্চার হয়েছে। আমরা যখন পরের কথা বলি, ওরা তখন সংস্কারের কথা বলেন, ওরা মাত্র সংস্কার করতে পারলেন না। আমরা যখন কাজের কথা বলি, তারপরে অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না। আপনার কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আপনারা এখন সকলেই এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে কটন ধরেছে, এই সরকারের মাথা থেকে কটন ধরেছে, কৃষি পর্যন্ত চলে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ করেছে, অনেক বেশি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো আসুক, একটা নির্বাচিত সরকার হাতে এই দেশের স্বাধীনতা সেবন্ত ভৌগোলিক ভারতটা নিরাপদ থাকে বলে আমি বিশ্বাস করি। ভাইয়েরা, ভারতের শুনবেন কথাই হলো, বাংলাদেশে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে এবং সেটার দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এরা বিএনপি নির্মাণ করছে ইচ্ছাকৃত হবে। আমরা আগেই বলেছি, যারা চাঁদাবাজি করে পুলিশ কেন যেতে পারে না, আর আমরা জানতে চাই। আমি আমাদের আগে সবাইকে আরো ধন্যবাদ এবং খুশি জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে আমাদের একদিন চেয়ারম্যান